বিশ্ব রেকর্ড করে ফেললেন বারাসাতের যুবক। আজ্ঞে হ্যাঁ, পাকিস্তানকে হারিয়ে গিনেস বুকের নাম তুলেছেন ইনি। এই ভারতীয় যুবক বিশ্ব মঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতেই বিজয়ের উল্লাসটা ছিল দ্বিগুণ। কারণ তিনি হারালেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে, ভাঙলেন তাদের রেকর্ড। উত্তর চব্বিশ পরগনার বারাসাতের তরুণ মার্শাল আর্টিস্ট এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দিব্যজ্যোতি সরকার এই অসাধ্য সাধন করেছেন। বারাসাতের নবপল্লী লক্ষ্মীনারায়ণ পল্লীর বাসিন্দা 24 বছর বয়সী দিব্যজ্যোতির পেশা বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হলেও তার আসল প্রতিভা লুকিয়ে আছে মার্শাল আর্টে। চলতি বছরের 26শে নভেম্বর তিনি যে চ্যালেঞ্জটি নিয়েছিলেন তা ছিল চরম কঠিন। বিভাগটি ছিল 1 মিনিটে 2টি ডিম হাতে নিয়ে সর্বাধিক পূর্ণ প্রসারিত ঘুষি। এই বিভাগে পূর্বের রেকর্ডটি ছিল 302টি পাঞ্চ, যা ছিল এক পাকিস্তানির দখলে। এই রেকর্ড ভাঙার সংকল্প নিয়েই দিব্যজ্যোতি নিজের শহরে সংস্থার পরীক্ষকদের সামনে দাঁড়ান। এই প্রতিযোগিতায় প্রয়োজন ছিল 3টি জিনিসের: নিখুঁত সমন্বয়, বিদ্যুৎ গতি, কোনোই না ভেঙে পূর্ণ প্রসারিত ঘুষি মারার নির্ভুল কৌশল। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো মুঠোর মধ্যে রাখা 2টি ডিমকে 1 মিনিটের জন্য অক্ষত রাখা। সামান্যতম ভুল মানেই ব্যর্থতা। কিন্তু দিব্যজ্যোতির অদম্য মনোবলের কাছে হার মানতে হয় সব বাধাকে। দিব্যজ্যোতি তার অবিশ্বাস্য নিয়ন্ত্রণ ও দ্রুত গতির প্রমাণ দিয়ে 302-এর রেকর্ড ভেঙে 331টি পাঞ্চ করে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন। 2টি ডিমই রইল অক্ষত। এই রেকর্ড জয়ের মধ্যে দিয়েই তিনি শুধু নিজের নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তুললেন না, বরং বিশ্বকে দেখালেন বাংলার ছেলের ক্ষমতা। ছেলের এই ঐতিহাসিক সাফল্যে গর্বিত বাবা অধ্যাপক স্বপন চন্দ্র সরকার এবং মা প্রাক্তন শিক্ষিকা গোপা সরকার। দিব্যজ্যোতি জানান, তার এই যাত্রায় প্রেরণা জুগিয়েছেন তার দাদা শুভ্রজ্যোতি সরকার। এই তরুণ প্রতিভার লক্ষ্য এখন এখানেই থেমে থাকা নয়। আগামী দিনে তিনি নিজের করা 331-এর রেকর্ড ভেঙে আরও একবার নতুন বেঞ্চমার্ক তৈরি করতে চান। দিব্যজ্যোতি প্রমাণ করেছেন, ইঞ্জিনিয়ারিং বা যে কোনো পেশা নিজের স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না। ইচ্ছে থাকলেই প্রথাগত পথ পেরিয়েও অসাধ্য সাধন করা সম্ভব। প্রয়োজন শুধু একটু অটুট সংকল্প, যেমন ছিল দিব্যজ্যোতির। ডিম ভাঙার ভয় না পেয়ে রেকর্ড ভাঙার সংকল্প। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।